ভাইয়া তুমি কি আজকে রোজা রাখছো? তোর কি মনে হয়? আমি তো জানি তুমি রোজা রাখছো, তাহলে জিজ্ঞাসা করস কেন? এমনি জিজ্ঞাসা করলাম। ভাইয়া সময় তো অনেক হলো, ইফতারি করবা কখন? মাত্র দুপুর 12টা বাজে। ভাইয়া আজকে ইফতারি করবা কি দিয়ে? কি ব্যাপার, তুমি আজকে তো রোজা নিয়ে পড়ে আছো কেন? তোমার মতলব তো কিছু ভালো লাগছে না। কি বলবা, তাড়াতাড়ি বলো। আসলে আসলে যা বলবা তাড়াতাড়ি বলো রিয়ান। ভাইয়া আমার আসলে অনেক তরমুজ খাইতে মনে চাইতাছে। ও, এই ব্যাপার। এটা তো তুমি আমাকে আগেই বলতে পারতা। এত দুনুমুনু করার কি আছে? আমি একটু পরে বাজারে যাব, বাজার থেকে তরমুজ কিনে আনবনি, ঠিক আছে? হুররে! হইছে হইছে, এত লাফালাফি করা লাগবো না। ভাইয়া আমাকে বাজারে নিয়ে যাবা? না, তুমি বাজারে গিয়ে কি করবা? বাজারে অনেক গরম আর এমনিতে ভিড়াভিড়ি লেগে থাকে অনেক। তুমি বাসায় থেকো, আমি বাজার থেকে তরমুজ কিনে আনবনি। না না না, আমাকে বাজারে নিয়ে যেতেই হবে। না না না, আমি বাজারে যাবই। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবনি। এখন খুশি? হ্যাঁ ওকে চলো বাজারে যাই। চলো। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু, রসমালাই রসমালাই। ও মামা, এই মধু মধু বলার কারণ কি? আরে মামা, বুঝেন না, এমনি করে ডাকলে পাবলিক আকর্ষিত হয়। এর মানে কি তরমুজ গার্লফ্রেন্ডের মতো পাইনছা? আরে মামা, কি যে কন না, আমার তরমুজ মধুর মতো মিষ্টি। আর কি দুধের মতো সাদা। কাইকটা দিমু, লাল না হলে নেওয়ার দরকার নাই। কাটলেই দেখা যাইব তরমুজ আপনার ডায়লগের মতো ফেক নাকি রিয়েল। अभी मजा आएगा ना भिड़ो।